মেজো ভাই, তাহলে বাড়ির কাজ চলতেছে নাকি? হ্যাঁ। বাড়ির কাজ কত দূর? প্রিয় দর্শক, আসলে অনেকেই জানেন যে বাড়ি ভেঙে আসলে স্থান পরিবর্তন করতেছি। তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আপনারা দেখছেন যে গত ভিডিওতে যে বাড়ির সকল জিনিস ভেঙে একবারে আমরা চলে এসেছি। এটা আমাদের নতুন জায়গা। তো এইখানে আসলে যেটুকু যে ঘরটা হচ্ছে, ওইখানে পুরাতন যে ঘর ছিল সেটা ভেঙে নিয়ে এসে এক সাইডে করা হচ্ছে। আর এখানে আর কি ছোটো ভাই থাকবে এই বাড়িতে, আর আমি ওই পাশে করে নেবো না। দেখেন আসলে অল্প একটু জায়গার জন্য, অল্প একটু জায়গার জন্য যত ঝামেলা করতেছিল আমাদের সাথে, যত মারামারি করতেছিল, মানে মল্লি পারে জমি কব্বরে লি যাবি। একটা কথা কি, দেশে এই যে এই এলাকার মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি জমি পাবো না শত জায়গায় বলে আইছে, সেই জমি কিন্তু আমার থেকে কিনে নিতে হলো। যখন আমি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছিলাম, তখন সেইখান থেকে যারা বাড়ি ভাঙি দখল করতে গেছে সেখান থেকে কিনে নিয়েছে। সেই কিনাটা যদি আমাদের থেকে আগে কিন্তু যে তোদের থাকতে দেবো না, চলে যা, বিক্রি করে দে, তাহলে কিন্তু হয়ে যেত। তো সেই ক্ষেত্রে আমার কোনো আফসোস নাই। আল্লাহ বলেছেন যে তুমি ধৈর্য ধরো, তোমাকে উত্তম কিছু দেয়া হবে। আগে যা ছিল তার সাথে উত্তম কিছু পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো এখান থেকে এটুকু ছোট ভাইকে দেওয়া হয়েছে, ঘর পারিমও হয়ে গেছে আজকে। আর এনতিন এদিকে যা আছে, মাটিল হোক ঘাট হোক, সব ওইটুকু আমাদের মধ্যেই। আর এখান থেকে দেখি করে যে ঘরটা ছিল সেটা এখানে করা হচ্ছে। 3টা রুম হবে, বাথরুম হবে, ওই সাইডে ই হবে। তো মিস্ত্রি কি করছে? কত গোসল করেছে স্যার? হ্যাঁ, এখানে অনেক গোসল করেছি। নদী, ছোট ছিল। হ্যাঁ সান ছোট ছিলাম, সাঁতার খেলেছি, কত সুন্দর সুন্দর গোসল করে যাও, ঠিক আছে। হ্যাঁ মিস্ত্রি কেমন হয়েছে এখানে জায়গাটা? অনেক সুন্দর। ওখানে গেছে, এখানে আপনার অনেক শান্তি, অনেক সুন্দর, অনেক পরিবেশ ভালো। আপনার ওখানে যেখানে ছিলেন ওখানে তো ছিল আপনার অনেক মানে শত্রু ছিল। আপনারা তো ওখান থেকে বাসা বাড়ি রেখে অন্য জায়গায় যাইতে পারতেন না, কোথাও যাইতে পারতেন না। আপনার বাড়ালেই শত্রু, বাড়ি থেকে বাড়ালেই শত্রু। এখানে অনেক শান্তি, আল্লাহ দিলে অনেক শান্তি হবে। কিন্তু যেখান থেকে আইছেন ওখান থেকে এনে শান্তি হবে। দোয়া করেন। আসলে সত্য কথাই নিজের কাছে খুবই খারাপ লাগে। আল্লাহ পাক বলেছেন যে আত্মীয় স্বজন আসলে বাঁধন ছিন্ন করতে হয় না। হ্যাঁ, ওরা আমার বেটা একাই চলে আসে, ওরে এত বাড়ি চিনি গেছে, তাহলে হেঁটে স্কুলে যাওয়া লাগবে তোমার, বুঝে যাও। আসলে আমি এখান থেকে অনেক দূরে ভাড়া থাকি। তো সেইখান থেকে একটু আগে আমাকে ফোন করে যে আব্বু আমি সাইকেল নিয়ে চলে আসবো। তা ঠিক আছে আসো। ও আমার বেটা চিনি গেছে। একবার চেঞ্জ করে গেছিলি? দুইবার? কে চেঞ্জ করে গেল কে? এই সাইকেল তাতে কি মন খারাপ হয়েছিল তোমার? এনেকে নাটটা কো গুড। আচ্ছা হোক, ঠিক করে দেবো না, বাড়ি হয়ে গেছে না, বুঝতে পারবো হাইকে লাগেছে, তাহলে জোরে জোরে আই যাও। এদিকে দর্শক বলো যে প্রিয় দর্শক দোয়া করবেন, আমাদের এখানে ঘর হবে যেন আমরা ভালোভাবে থাকতে পারি নাকি। আসলে এখানে চলে আসার উদ্দেশ্য কি জানেন, আমরা ছোট থেকে কখনো দাদা দাদি আদর আমরা পাই নাই। দাদাকে অবশ্য জীবনে দেখি নাই, আর দাদি যে ছিল সে আগেও আমাদের কোনোদিন দেখতে পারি নাই। আমার দাদার আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, কদবেলে গাছ ছিল, আমাদের কোনোদিন ফল কখনো দেই নাই। এরা ফল ছিল। আমরা দুঃখের কথা আসলে মানুষের গল্প তুলে ধরতে ধরতে নিজেদের গল্পগুলো ভুলে গেছি। ছোটকালের কথা অনেকেই মনে আছে। এরা টিউবওয়েল ছিল, তখন আমার ছোট ভাই ছিল না, আমরা 2 ভাই বোন ছিলাম। সেই টিউবওয়েলে পানি যখন আমার মা আনতে যাইতো, তো আমার দাদি বলতো কি যে টিউবওয়েলে পানি খালি পারে, ইস তো ছেলে মাথা খাস, ঠিক আছে। তো তারপর তালাও চলে গেছে, কলও গুল্লাই চলে গেছে, কিছুই নেই। তো সেসব কথা মনে নেই, আসলে সবই ভুলে যাব। তো এখানে যে জায়গাটা এসেছি আশপাশে ঘর বাড়ি নেই, নতুন জায়গায় নিচে যাতে আসলে প্রতিবেশী না থাকলে যাতে কোনো ঝড়গা না লাগে। তো সেই ক্ষেত্রে সবাই দোয়া করবেন যেন এখানে বসত করতে পারি। আর শুধু এখানে আসার উদ্দেশ্য যে নিজেদের পরিবেশটা ঠিক রাখার জন্য, কারণ আমরা যে ওই পরিবেশে থাকতে পারলাম না বিদায় এখানে চলে আসা। কারণ ওদের সাথে পালাটা খুবই অসম্ভব, কেন যেখানে মহিলা সমেতই খারাপ, আর
তারপরে চেষ্টা করে থাকতে চাইছিলাম, যখন আমার ছোট ভাইকে আসলে কোপ মারলো, দুইবার মারেছে, একবার যখন একেবারে আসলে 34টা সেলাই দেওয়া হয়েছে, এর আগে আপনারা দেখছেন। তারপরে দেখলাম যে যারা জান নিয়ে খেলা করতে চায়, আর দেশে তো এখন বিচার নাই, দেশের মানুষ এখন মনে করেন যে বিচারহীন হয়ে গেছে। এই জন্য পরে দেখলাম যে দুর্ঘটনা ঘটার চাইতে ফাঁকে যা থাকা অনেক ভালো। এই জন্য তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে এখানে থাকতে পারি ইনশাল্লাহ। এখানে থেকে আপনাদের নতুন ভিডিও দেবো। অনেকেই বলেন যে ভাই ভিডিও দেন না কেন, শুধু এই জন্যই ভিডিও দিতে পারি না। দেখেন আর একটা জিনিস এলাকার সবাই জানে, আমাদের জমি বিক্রি করতে গেছে, সেই জমি পারে আমাদের ঘর আছে, রেজিস্ট্রি করার সময় এখন দলিলে দেখেছি ঘর নেয়, ফাঁকা জায়গা দিয়েছে মিস্ত্রি, বুঝছেন, ঘর নেয়। পরে ম্যাজিস্ট্রেট কষ্ট যে হচ্ছে কিরে এ তো এখানে কি কিছুই নেই নাকি, তাই করছি না স্যার আমাদের ঘর আছে, আমরা বিক্রি করে চলে যাচ্ছি। পরে ওই মৌলিক কাছে কি রে তোরা খালি দালালি করিস কেন নিজের লোক, হ্যাঁ। পরে এইরকম সিস্টেম, মিথ্যে কথা কয়ে লাগছে, তারপর স্বাক্ষর নেয়, আমাদের দুজনের স্বাক্ষর দিয়েছে, আর লোকের স্বাক্ষর নেয়। আমার বাবা যে জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে, সেই জমিটা মনে করেন যে আমরা ভুই পাবো একই দাগে 10 কাঠা। আমাদের এলাকার লোক অনেকেই ভিডিও দেখেন, তারই কথা খালি মিথ্যে কথা যারা কয় তারা বিশ্বাস করেন। একই জায়গায় ভুই পাবো 10 কাঠা, সেখানে খারিজ করেছে 7 কাঠা, বুঝছেন, 7 কাঠা খারিজ করেছে, আমরা যা বিক্রি করেছি একদম বিক্রি করে দিয়েছি। উনি কি করেছে 3 দাগের ভুই, আরও 3 দাগের ভুই ওর সাথে যোগ করেছে, যোগ করে সারি মনে করেন যে রেজিস্ট্রি হয়নি, ধরা খাই গেছে যে খারিজ 1 দাগে, আর রেজিস্ট্রি আছে দলিল করতেছে 4 দাগের, তা 4 কাঠা ভুই আমাদের চুরি করেছে, আমাদের দখলও দিই নাই। রেজিস্ট্রির সময় 4 কাঠা ভুই চুরি করেছে, এটা আমরা জানতাম যে আমাদের ভুই দখল দিই নাই, তবু আমরা আসলে কিয়ামতের ময়দানে দাবির জন্য ছাড়িয়ে দিতে হয়েছিলাম যে খাক একদিন দিতে হবে। সেই বই কালকে রেজিস্ট্রি করতে পারি নাই, পরে মনে হয় আবার দালালের সাথে, ওরা তো এক দালাল আছে, আরও দালাল কোর্টে থাকে। তো আজকে আমার বাবা গেছে সকালবেলা, এখনো রেজিস্ট্রি হয় নাই, শুধু এই চুরি করার জন্য। তারা কীরকম চোর, তারা জমি কব্বরে নিয়ে যাবে, ওর মা কব্বরে নিয়ে গেছে, ওর বাপ কব্বরে নিয়ে গেছে, ওরাও কব্বরে জমি নিয়ে যাবে, এই জমির পারে উঠে মাটি হবে, বুঝছেন। আমাদের যারা জানলি খেলাখেলি করেছে তাদের ওই জমি পারেই মাটি হবে, বুঝছেন। এই অবস্থা জায়গা আসলে কাউকে অভিশাপ করবো না, আমার যে ক্ষতিটা করেছে, আমার যে জুলুম করেছে আমাদের উপরে, তাদের বিচারটা যেন আল্লাহ করে। তো সবাই দোয়া করবেন আমরা যেন এখানে আসলে বসত করতে পারি। কি ধরতে হবে, হ্যাঁ তো ভালোই হয় আসলে, মিস্ত্রি কামে ভালো, কিন্তু লম্বা ছোট তো এই উচিত করতেই আমার চলে যাচ্ছে। ঠিক আছে, কথা হবে আবার পরে, কথা হবে, রাখেন।